নমস্কার। আজ কতগুলো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সাথে এলাম এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনাদের সাথে তুলে ধরবো। দেখুন, এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে। পিএসসি ক্লার্কশিপের নতুন অ্যাডভার্টাইজমেন্ট যেটা শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে বা ইন্টারিম নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, সেটা গতকাল কিন্তু পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। এই নিয়ে ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নিন। এবার ভ্যাকেন্সি কমে যাবে সেই নিয়ে যে ডেপুটেশন, সেই ডেপুটেশনের পর কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের সামনে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হয়নি, লিঙ্কে দ্য ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড়ো ডেপুটেশন আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করেছি লাইভের মাধ্যমে। সো অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়েও, কারণ ইউটিউবে ভিডিও আপলোড না হতেও পারে, তার জন্য তোমাদের রিকোয়েস্ট করছি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট প্রোভাইড করে দেবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রতি মুহূর্তে তোমাদের জন্য এভাবে লড়ে চলেছি এবং আগামী দিনেও লড়ে যাব। সুতরাং তোমাদেরকে আমাদের পাশে থাকা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বা জরুরি, কারণ তোমরা না পাশে থাকলে আমরা কিন্তু কিছুই করতে পারবো না। ঠিক আছে, তো আজকে তোমরা প্রত্যেকে জানো আজকে আমাদের মঙ্গলবার পিএসসি ডেপুটেশন জমা দেওয়ার কথা। ঠিক আছে, মঙ্গলবার গত ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি আজ 11:30টার সময় আমরা পিএসসির অফিসে যাচ্ছি, সেখানে আমাদের যে দাবি সে দাবিগুলো তুলে ধরবো। যদি আমাদের দাবিগুলো কি জানতে চাও তো চলো এক নজরে দেখে নেওয়া যাক আমাদের দাবিগুলো, এবং তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করছি। আফটার অল আমাদের দাবি বলতে যে সমস্ত দাবিগুলো আমরা পিএসসির অফিসে আর সেক্রেটারি স্যারের কাছে তুলে ধরবো, এবং আমরা এর উত্তর নিয়েই আজকে আসবো। যে প্রথম নাম্বার আমাদের দাবি যে ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের এক্সাক্ট ভ্যাকেন্সি কত আছে তা অফিসিয়াল ওয়েবসাইটে যাতে খুব শীঘ্রই থেকে অতি দ্রুতর মধ্যে তা কিন্তু প্রকাশ করা হয়। ঠিক আছে, এইভাবে আমাদের মিসকনফিউশন বা এভাবে আমরা প্রতিনিয়ত এভাবে একটা আশঙ্কার মধ্যে থাকতে পারি না, মানে কত ভ্যাকেন্সি আছে এক্সাক্ট জানি না, তারপর নতুন ভ্যাকেন্সি আসছে, কমানো হচ্ছে, দুটোভাবে স্প্লিট করে দেওয়া হবে, এইভাবে যে নানা রকম মতচিন্তা অনেকের মধ্যে তৈরি হচ্ছে, এই ব্যাপারটা যাতে না হয় বা কনফিউশন তৈরি না হয়, এই জন্য আজ কিন্তু আমরা পুরো ব্যাপারটা তুলে ধরবো এবং এটাই রিকোয়েস্ট করবো যে অফিসিয়াল ওইভাবে যেন খুব শীঘ্রই আমাদের নোটিফিকেশন কিন্তু প্রকাশ করে দেওয়া হয় পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এক্সাক্ট ভ্যাকেন্সি কত। আইডিও এমভিআই ইন্ডিকেটিভ নোটিফিকেশন দুটো বের করতে হবে। তোমরা যারা আইডিও এবং এমভিআই নতুন ভ্যাকেন্সির জন্য, মোটর ভেহিকেল ইন্সপেক্টরের জন্য নতুন ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো, তাদেরও কিন্তু দুটো যেন ইন্টারিম নোটিফিকেশন প্রকাশ করা হয়। ঠিক আছে, আর এই যে ভ্যাকেন্সিগুলো আমাদের হয়ে গেল এক্সামগুলো পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস, এটা যাতে এক্সাম দ্রুত কন্ডাক্ট করা হয় এই বিষয়ে কিন্তু আমরা আমাদের মেন বিষয়গুলো কিন্তু তুলে ধরবো। ফরেস্ট সার্ভিস, ফায়ার অপারেটর, তার সাথে জুনিয়র ইঞ্জিনিয়ার, আইসিডিএস সুপারভাইজার নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই বের করতে হবে। ঠিক আছে, ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের স্ক্যান কপি, ওএমআর যে স্ক্যান কপিগুলো, ঠিক আছে, দ্রুত আপলোড করতে হবে। ক্লার্কশিপের অ্যান্সার কি আর মিসলেনিয়াসের রিভাইজ অ্যান্সার কি দ্রুত বের করতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের দাবি, কারণ দেখো এভাবে প্রতিনিয়ত চলতে পারে না, কারণ আমাদের এক্সাক্ট ভ্যাকেন্সি সেটা অফিসিয়াল ওয়েবসাইটে জানাতে হবে, তার সাথে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস স্ক্যান ওএমআর আপলোড করতে হবে, কারণ তোমরা জানো যে মিসলেনিয়াসের অ্যান্সার কি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু ভুলে ভরা। তার জন্য আমাদের দাবি যে রিভাইজ যে অ্যান্সার কি সেটা প্রকাশ করতে হবে এবং পিএসসি ক্লার্কশিপের সঠিক অ্যান্সার কি প্রকাশ করতে হবে। এমনটা নয় 3-4টা ভুল অ্যান্সার কি প্রকাশ করে দিলাম, তারপর দিনে আবার আমরা আন্দোলনে যাব যে আবার রিভাইজ অ্যান্সার কি প্রকাশ করুন, এই ব্যাপারটা যাতে না হয়। ঠিক আছে, এছাড়া অন্যান্য ইস্যু নিয়ে আমাদের পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটির পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ 24শে ডিসেম্বর, অর্থাৎ আজ আপনারা প্রত্যেকেই জানো মঙ্গলবার পিএসসি অফিসে জমা দিয়ে যাওয়ার আজকে ডেট হবে, ডেপুটেশনে তুলে ধরা হবে। তার জন্য আমরা গুগল ফর্ম করেছিলাম, সেখানে প্রায় 500-র বেশি জমা পড়েছে, সেখান থেকে সকলের দাবি তুলে ধরা হয়েছে। আর প্রতিবারের মতো এবারও আগামীকাল সেক্রেটারি স্যারের সাথে আমাদের গ্রুপের সদস্যের কী জানানো হলো তা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের টেলিগ্রাম যে চ্যানেল, সে টেলিগ্রাম চ্যানেলটা তোমরা কিন্তু সবাই জয়েন হয়ে যাও। ঠিক আছে, ইতিমধ্যেই প্রায় অনেকজন ক্যান্ডিডেট কিন্তু জয়েন হয়ে গেছে। তোমরা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ তোমরা যদি জয়েন না হয় তাহলে কিন্তু তোমরা পুঙ্খানুপুঙ্খ আপডেট পাবে না। ঠিক আছে, এবার যেটা মেন আপডেট সেটা হলো কি গিয়ে তোমার আমাদের ভ্যাকেন্সি কি স্প্লিট হয়ে যাবে, এই ব্যাপারটা কিন্তু অনেকের মধ্যেই কনফিউশন তৈরি হয়েছে। তো গতকাল একদল গিয়েছিল, সেখানে কিন্তু জানানো হয়েছে যে ভ্যাকেন্সি স্প্লিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আশা রাখছি আমরা 11:30টার পর আমাদের দাবিগুলো তুলে ধরার পর সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সেই ক্লিয়ারের পক্ষ থেকে আমরা ব্যাপারটাকে জানতে পারবো ভ্যাকেন্সি কি স্প্লিট হবে না ভ্যাকেন্সি কি দুভাবে ভাগ হয়ে যাবে না এইচ কি ধরা হবে, নতুন ভ্যাকেন্সির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, সমস্ত কিছু আমরা কিন্তু জানতে পারবো গতকাল। আগামী যে আমরা যাচ্ছি 11টার সময়, তোমরা কে কে আসছো কমেন্ট বক্সে এই ভিডিওটার কমেন্ট করো এবং অবশ্যই লাইভ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ লাইভ তোমাদের সামনে দেখানো হবে টেলিগ্রাম চ্যানেলে বা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ একটা করবো। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তার সাথে অন্যান্য আপডেট আমি খুব শীঘ্রই প্রকাশ করছি। থ্যাংক ইউ।